হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি পরিচয়। হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি, তাহার উপনাম আবু মুহাম্মদ। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা হযরত আলী কাররামাল্লাহুর বংশধর ছিলেন। তাহার জীবনী সর্বপ্রথমে এই গ্রন্থে লিপিবদ্ধ করা হইল। তিনিই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, সমস্ত ওলিদের মাথা এবং নবুয়তের উজ্জ্বল দলিল, ওলিদের বাদশাহ। তিনি কুরআন, হাদিস ও ইলমে মারিফতে একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মাওলার একজন খাঁটি আশিক ছিলেন। তৎকালীন বাদশাহ খলিফা মনসুর হযরত সাদেকের বিরাট ব্যক্তিত্ব ও তাহার প্রতি লোকজনের অগাধ ভক্তি ও ভালোবাসা দেখিয়া অত্যন্ত চিন্তিত ও ভীত হইয়া পড়েন। তাই তাহার উজিরকে ডাকিয়া বলিলেন, যাও, সাদেককে ধরিয়া আন, আমি তাহাকে কতল করিব। উজির বিনীতভাবে আরজ করিলেন। বেচারা নীরবতার মধ্যে থাকিয়া ইবাদতে মশগুল, সংসার হইতে স্বীয় হস্তকে গুটিয়া লইয়াছেন। তাহার প্রতি ক্রোধ প্রকাশ করিলে ও তাহাকে কতল করিলে আপনার কি উপকার হইবে? খলিফা বলিলেন, যাহাই হোক না কেন, তাহাকে আমার দরবারে আনিতেই হবে। উজির বারবার নিষেধ করিয়াও যখন খলিফার মনের গতি ফিরাইতে পারিলেন না, তখন হযরত সাদেককে ডাকিতে গেলেন। খলিফা চাকর নৌকর দিগকে ডাকিয়া বলিলেন, যে মুহূর্তে সাদেককে দরবারে হাজির করা হইবে, আমি তখনই মাথার তাজ খুলিয়া ফেলিব। ইহা দেখিলে তোমরা সাদেকের মস্তক দুই টুকরা করিয়া ফেলিবে। হযরত সাদেক রাহমাতুল্লাহ আলাইহি যথাসময়ে খলিফা মনসুরের দরবারে পৌঁছিলেন। মনসুর উঠিয়া বিনীতভাবে হাঁটু মতো করিয়া হযরত সাদেককে তাহার তক্তে বসাইলেন। দরবারে উপস্থিত লোকেরা ইহা দেখিয়া অত্যন্ত আশ্চর্যান্বিত হইল। মনসুর হযরত সাদেককে বলিলেন, আপনি আমার নিকট কি চান? হযরত সাদেক উত্তরে বলিলেন, আমাকে আবার ডাকিয়া আমার ইবাদতে বিঘ্ন ঘটাইবেন না, ইহাই আমি চাই। খলিফা মনসুর সসম্মানে তখনই তাহাকে বিদায় দিলেন। তাহাকে বিদায় দানের পরক্ষণেই খলিফা মনসুরের কম্পন উপস্থিত হইল এবং তিনি বেহুশ হইয়া পড়েন। এই অবস্থায় তাহার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। খলিফার জ্ঞান ফিরিয়া আসিলে উজির আরজ করিলেন, আপনার এই অবস্থা হইল কেন? খলিফা বলিলেন, যখন হযরত সাদেক আমার দরজায় প্রবেশ করেন, তখন তাহার সহিত আমি এক অজগরকে দেখিলাম। অজগরটি যেন ফনা বিস্তার করিয়া আমাকে বলিতেছিল, হে মনসুর, যদি তুমি সাদেককে কষ্ট দাও, আমি তোমাকে দংশন করিব। উহার ভয়ে আমি হযরত সাদেকের খিদমতে ওজর আপত্তি জানিয়া মাফ চাহিলাম এবং বেহুশ হইয়া পড়িলাম। হযরত দাউদ তাই একদিন হযরত সাদেকের নিকট আসিয়া বলিলেন যে, আপনি যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমাকে কিছু নসিহত করুন। হযরত সাদেক বলিলেন, সুলাইমান, তুমি বর্তমান সময়ের একজন জাহিদ, আমার নসিহতে তোমার কি প্রয়োজন? সুলাইমান বলিলেন, হে পয়গাম্বরের বংশধর, আপনি বর্তমানে দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া আমাদিগকে নসিহত করা আপনার উপর ওয়াজিব। হযরত সাদেক বলিলেন, কিয়ামতের দিন যদি আমার নানাজি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কেন আমার তাবেদারি করিলে না? উচ্চ বংশ দ্বারা নসিহত হয় না, আমল বা কর্ম দ্বারাই সত্যকে বুঝিতে পারা যায়। তখন আমি কি উত্তর দিব? এই ভয়ে আমি কম্পিত। এতটুকু শ্রবণে হযরত সুলাইমানকে তিনি আরো নসিহত করিলেন। সবশেষে হযরত সুলাইমান কাঁদিয়া বলিলেন, হে আল্লাহ, তোমারই নবীর রক্তের মিলনে যাহার শরীর গঠিত, যাহার চরিত্র রাসূল আল্লাহর চরিত্রের আদর্শে গঠিত, যাহার নানাজি তোমার রাসূল, মা আদর্শ মহিলা, তিনি যখন নিজ কার্য সম্বন্ধে এতটা ভীত ও সন্ত্রস্ত, তখন দাউদ এমন আর কোন মানুষ যে আপন কার্যে খুশি হইবে? একদিন হযরত সাদেক বন্ধুদিগকে বলিলেন, এসো, আমরা সকলে এই প্রতিজ্ঞা করি, আমাদের মধ্যে যে ব্যক্তি কিয়ামতের দিন মুক্তি পাইবে, সে অপরের গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিবে। তাহারা বলিলেন, সাদেক, আমাদের এই প্রকার প্রতিজ্ঞার কি প্রয়োজন? আপনার নানাজি স্বয়ং সুপারিশকারী। হযরত সাদেক উত্তরে বলিলেন, আমি নিজের কাজের জন্য হাসরের দিন নানাজির প্রতি দৃষ্টিপাত করিতে লজ্জা বোধ করি, এই জন্য আপনাদের নিকট আর্জ করিয়াছিলাম। একদা এক ব্যক্তি হযরত সাদেককে মূল্যবান পোশাক পরিবার জন্য অনুরোধ করিলেন। তখন হযরত সাদেক তাহার আস্তিনের ভিতরের দিকে নজর করিতে তাহাকে ইঙ্গিত করিলেন। আস্তিনের নিচে মোটা কাপড় খসখসে বোধ হইল। তিনি বলিলেন,
আমার একটি জামা আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়িবার জন্য, অন্যটি মানব সমাজে চলাফেরার জন্য। একদা এক ব্যক্তি 1000 টাকার একটি থলিয়া হারাইয়া ভুলক্রমে হযরত সাদেককে আক্রমণ করে। ওই ব্যক্তি হযরত সাদেককে চিনিত না। হযরত সাদেক বলিলেন, থলিয়ায় কত টাকা ছিল? সে বলিল, 1000 টাকা। তিনি তাহাকে সঙ্গে লইয়া বাড়ি গেলেন এবং 1000 টাকা দিয়া দিলেন। পরে লোকটি তাহা টাকা পাইয়া হযরত সাদেকের টাকাগুলি ফেরত লইয়া আসিল, কিন্তু তিনি তাহা গ্রহণ করিলেন না, বরং বলিলেন, আমি যাহা দান করিয়াছি তাহা আবার গ্রহণ করি না। লোকটি হযরত জাফর সাদেককে চিনিতে পারিয়া অতিশয় লজ্জিত হইল। একদিন হযরত সাদেক কোনো এক রাস্তার উপর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করিতে করিতে যাইতেছিলেন। সেই সময় একজন দুঃখী লোক আল্লাহ আল্লাহ বলিতে বলিতে তাহার পশ্চাতে ছুটিল। হযরত বলিলেন, আল্লাহ, পরনে কাপড় নাই, গায়ে চাদরও নাই। হঠাৎ গায়েব হইতে কয়েকখানা মূল্যবান কাপড় পাইলেন ও তাহা পরিধান করিলেন। ইহা দেখিয়া সঙ্গের দুঃখী ব্যক্তি বলিল, আল্লাহর জিকিরে আমিও আপনার সঙ্গে শরীক ছিলাম, কাজেই আপনার পুরাতন কাপড় আমাকে দান করুন। হযরত তৎক্ষণাৎ তাহাকে পুরাতন জামাগুলি সাদকা দিলেন। এক ব্যক্তি হযরত সাদেকের নিকট আসিয়া বলিল, আমি আল্লাহকে দেখিতে চাই, তাহাকে আমার নিকট হাজির করুন। হযরত সাদেক বলিলেন, তুমি কি শুনো নাই যে আল্লাহ মূসাকে বলিয়াছিলেন, তুমি কখনোই আমাকে দেখিতে পাইবে না? সে বলিল, হ্যাঁ, তবে ইহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম। হযরত মূসার যুগ অতীত হইয়া গিয়াছে। তাছাড়া মিল্লাতে মুহাম্মদের গণ্ডির ভিতরে থাকিয়া কোনো এক ওলি বলিতেন, আমার অন্তর আমার রবকে দেখিয়াছে। ইহা শুনিয়া অপর এক ওলি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, অর্থাৎ তাহাকে না দেখিয়া আমি রবের ইবাদত বন্দেগী করি না। ইহা শুনিয়া হযরত সাদেক মুরিদগণকে বলিলেন, ইহাকে বাঁধো ও নদীতে ফেলিয়া দাও। তাহাকে নদীতে ফেলিয়া দেওয়া হইল, কিন্তু পানি তাহাকে উপরে উঠাইয়া দিয়াছিল এবং হযরতের নিকট সাহায্য চাহিল। হযরত সাদেক ইহা দেখিয়া পানিকে বলিলেন, ইহাকে ভালো মতো হাবুডুবু খাওয়াও। কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর যখন মরণাপন্ন ও নিরাশ হইয়া পড়িল, তখন সে আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার করিয়া উঠিল। হযরত সাদেক বলিলেন, তাহাকে উঠাইয়া আন। কিছুক্ষণ পর লোকটি শান্ত হইলে হযরত সাদেক জিজ্ঞাসা করিলেন, কেমন, আল্লাহকে দেখিয়াছ? সে উত্তর করিল, যতক্ষণ অপরের সাহায্য চাহিয়াছিলাম ততক্ষণ পর্দার আড়ালে ছিলাম, কিন্তু যখন খাঁটি মনে আল্লাহর কাছে সাহায্য চাহিলাম তখন অন্তরের মুখ খুলে গেল ও প্রথমবারের মতো কষ্ট কমিয়া গেল। যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন, কে আছে ফরিয়াদকারী, ফরিয়াদের উত্তর দিবে। হযরত সাদেক বলিলেন, যতক্ষণ তুমি আমাকে ডাকিতেছিলে ও আমার উপর ভরসা করিতেছিলে ততক্ষণ তুমি অসত্যবাদী ছিলে। এখন যে জ্ঞান লাভ করিলে তাহা অতি যত্নের সহিত মনে রাখিও। ইমাম জাফর সাদেক রহিমাহুল্লাহের কিছু নসিহত। গুনাহের কাজ করিবার সময়ে ভীত হওয়া এবং শেষে মাগফিরাত কামনা করা একটি বিশেষ গুণ। ইহা সুফিকে আল্লাহর নৈকট্য লাভ করায়, এবং যে ইবাদতের শুরুতে ভয় এবং শেষে ওজর ও অনুতাপ না থাকে, সেই ইবাদত সুফিকে আল্লাহর রহমত হইতে দূরে রাখে। অহংকারী সুফিকে প্রকৃত সুফি বলা যায় না, কারণ সে গুনাহগার, আর যিনি মারিফাত কামনা করেন তিনি সুফি শ্রেণীভুক্ত। 5 ব্যক্তির সহিত সংসব রাখিও না। মিথ্যক, তাহাকে সঙ্গে রাখিলে ঠকিবে। সে তোমার হিতকামী হইতে পারে, কিন্তু নিজ মূর্খতার দরুন তোমার অমঙ্গল চাইবে। কৃপণ, সে সর্বদা নিজের লাভের জন্য তোমার ক্ষতি করিবে। নির্দয়, অভাবের সময় সে তোমাকে ধ্বংস করিবে। কাপুরুষ, তোমার প্রয়োজনের সময় সে তোমাকে ত্যাগ করিবে। ফাসিক, তাহার লোভ লালসা অত্যন্ত বেশি, নিজ স্বার্থের খাতিরে সে তোমাকে প্রাণী হত্যা করিতেও পারে। এই দুনিয়াতেই বেহিস্ত ও দোজখের নমুনা বুঝিবার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়াছেন। শান্তি হইল বেহিস্ত। এই দুনিয়াতেই বেহেশত ও দোজখের নমুনা বুঝিবার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। শান্তি হইল বেহেশত ও দুঃখ কষ্ট হইল সঙ্গেও ওলি থাকে এবং পয়গম্বরের সঙ্গেও কাফের ছিল। হযরত আসিয়া ছিলেন ফেরাউনের বিবি। অপরপক্ষে হযরত নূহ এবং হযরত লূত আলাইহিস সালামের বিবিগণ কাফের ছিল।
এই জন্য নেক সঙ্গ লাভের মধ্যে নেক নিয়ত থাকিতে হইবে।